আজকে যাব বাবার বাড়ি। তাই তো সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। বাবার বাড়ি যাওয়ার আনন্দই কিন্তু একটা আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা আরও একটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভ্লগটি খুব সকাল সকাল শুরু করেছিলাম, যেহেতু যাব আজকে বাবার বাড়ি তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। উঠেই তো সংসারের সমস্ত কাজকর্ম করে ভাইয়ের জন্য আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। ফ্রিজে দেখলাম অনেকগুলোই সবজি ছিল, তাই শাশুড়ি আম্মা বলল, তুমি তো চলে যাবে, তার আগে আজকে খিচুড়ি বানিয়ে দাও। সবজিগুলো সব খিচুড়িতে দেওয়া হয়ে যাবে আর নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকবে না। তাই সকাল সকাল খিচুড়ির জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে বাঁধাকপি, গাজর, আলু, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়ো অনেক কিছুই দেওয়া হয়েছিল। তার সাথে আমি 4 রকমের চাল ডাল মিশিয়ে নিয়েছি। এখানে আমি মোটা চালটাই নিয়েছিলাম। আমার মনে হয় খিচুড়ির জন্য মোটা চালটাই বেস্ট। তার সঙ্গে যদি এক মুঠো মতো পায়েসের চালটা মেশানো হয় তো খিচুড়ির স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। তাই আমি এক মুঠো পায়েসের চালও দিয়েছিলাম। তার সঙ্গে 3 রকমের ডাল দিয়েছিলাম, ছোলার ডাল, মসুরির ডাল আর খেসারির ডাল। আর চালে ডালে যদি সমপরিমাণ দেওয়া হয় তবে তো খিচুড়ি ভালো হবেই। এখানে আমি সমপরিমাণই দিয়েছিলাম। আজকে রান্নাটা প্রেসার কুকারের মধ্যেই করব, যেহেতু আমাকে খিচুড়ির পর আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে আর বিকেলের দিকে আমরা বেরোবো। তাই আমি এখানে প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে তাতে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম। ওই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে সবজিগুলোকে দিয়ে সবজিটাকেও ভালোভাবে একটু লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার নামানোর সময় একটু আমি ফোড়ন করেছিলাম, মানে ওই পেঁয়াজের ফোড়ন আর তার সাথে শুকনো লঙ্কা, আর নামানোর আগে অল্প একটু ঘি ছড়িয়ে নামিয়ে দিয়েছিলাম। এতে কিন্তু খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল খেতে। আবার তো আমি রান্নাবান্না প্রিপারেশন শুরু করে দিয়েছি দুপুরের জন্য। প্রথমে ভেবেছিলাম আলু পোস্ত, তার সঙ্গে ডালের বড়া এইসবই বানাবো আর ডিম ভেজে খেয়ে নেব। তবে দেখলাম আমার এক দেওর সম্পর্কে হয়, ও আবার একটা বড় সাইজের পুকুরের টাটকা রুই মাছ দিয়ে গেল। তো সেই মাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে আমি মাছের ঝোলও বানিয়ে নিলাম, তার সঙ্গে আলু পোস্ত আর এদিকে মুচমুচে করে ডালের বড়া। আজকের খাওয়া দাওয়াটা দুর্দান্ত ছিল। এসে পাপাও চলে এসছে ডিউটি থেকে। তো আসার সময় একটা সুন্দর রিমোট কন্ট্রোল কার নিয়ে এসেছিল, আর সেই কারটা নিয়েই বাবা ছেলের কি খেলা। ওরা তো মোটামুটি 1 ঘন্টা এই খেলনাটা নিয়েই খেলা করেছিল। দানিশের থেকে দানিশের পাপার শখই যেন বেশি এই খেলনাটা নিয়ে। যে কোনো খেলনাই নিয়ে আসে, দানিশ না পারলেও ওর পাপা কিন্তু সুন্দরভাবে চালায় আর দানিশকে শেখানোর চেষ্টা করে। আর প্রথমে তো দানিশের পাপাই চালাচ্ছিল, এবার আমার সোনা বাবাটাও শিখে গিয়েছে, এখন ও চালানোর চেষ্টা করছে। প্রত্যেকটা বাবা মারই উচিত সন্তানদের সঙ্গে সময় কাটানো। এখনকার জেনারেশনে বাবা মারা নিজের কাজের প্রতি এতটাই ব্যস্ত হয়ে পড়ছেন, সন্তানদের সময় দেওয়া খুবই ডিফিকাল্ট হয়ে পড়ছে বলে মোবাইল হাতে ধরিয়ে দিয়েই নিজের মতো ব্যস্ত হয়ে যাচ্ছেন। তবে আমরা সেটা করি না। বলবো না যে মোবাইল দেখে না, মোবাইল দেখে মাঝে মধ্যে, ওই টিভিটাই বেশি দেখা হয়। কিন্তু আমরা বাবা মা হিসাবে আমার সন্তানকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি, কারণ সোনা বাবা যখন বড় হয়ে যাবে, ওর শৈশবটা ওর জীবন থেকে হারিয়ে যাবে, তখন কিন্তু ও নিজের মতোই থাকতে পছন্দ করবে। তখন কিন্তু আমার কাছ থেকে এতটা সময় আর চাইবে না। তাই যতদিন ওর শৈশব আছে, যতদিন ও ছোট আছে, ততদিন আপ্রাণ চেষ্টা করব আমাদের যতটা সময় আছে ততটা ওকে সময় দেওয়ার, ওকে আনন্দে হাসি খুশিতে রাখার। কারণ পরবর্তীতে এই স্মৃতিগুলোই নিয়েই তো আমরা বাঁচব। তখন তো ওরা নিজের মতো পড়াশোনা যে যেটা করবে সেই কাজে ব্যস্ত হয়ে পড়বে। তখন এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আমাদের মনের মধ্যে ঘুরপাক খাবে আর ভীষণই ভালো লাগবে। এদিকে বাবার বাড়ি যাওয়ার জন্য সমস্ত গোছগাছ কমপ্লিট করে নিয়েছি। আমি তো এখন ছোট্ট একটা বিজনেস শুরু করেছি জামা কাপড়ে। তো সেই জামা কাপড়গুলো আমি নিয়ে যাচ্ছি বাবার বাড়ি, মানে সেখানেও বেশ আমার সেল হয়। তাই ভাবলাম এবারও নিয়ে যাই, এর আগের বারও নিয়ে গিয়েছিলাম। ফাইনালি আমরা রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। আর আমরা কিন্তু বোলপুর থেকে ট্রেনটা ধরি। আমার হাজব্যান্ড যে বার্থডেতে গিফটটা দিয়েছিল, মানে 3 পিস সেটটা, 3 পিস নয় 2 পিস, মানে প্যান্ট সেট একটা কুর্তি দিয়েছিল, তার সঙ্গে একটা ওড়না, সেটাই পরে এসেছি। আর আমার সোনা পাপাকেও সুন্দরভাবে রেডি করিয়ে দিয়েছি। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। এবার চলে যাব বাবার বাড়ি টোটোতে করে। ফাইনালি আমরা বাবার বাড়ি পৌঁছে গিয়েছি। 5 ঘন্টা জার্নি করে পৌঁছানো
মানে বিশাল বড় ব্যাপার। আমরা তো ভীষণই ক্লান্ত হয়েছি, তবে দানিশ একদমই ক্লান্ত হয়নি। 4 ভাই বোনকে পেয়ে ও তো বেজায় খুশি। তার সঙ্গে ও কিন্ডার জয়, পার্ক চকলেট এসবই নিয়ে এসেছিল। 4 ভাই বোনকে দেখাতেই ও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে সবাই মিলে বেশ খুশি খুশি এই চকলেটগুলো খাচ্ছে, আর এদিকে আবার আম্মা আমার হাতে ধরিয়ে দিল 1 গ্লাস শরবত। তার সঙ্গে দিয়েছিল মিষ্টি, এটা সেটা অনেক কিছুই দেওয়া হয়েছিল। আমিও খেতে বসলাম, দানিশের পাপাকেও দিয়ে চলে আসলাম। এদিকে আমার সোনা পাপাও খেতে বসে গিয়েছে। আর আমরা সেই বেরিয়েছি 2টোর সময়, আর বাড়ি পৌঁছেছি 8:30। ভাবতে পারছেন কতটার সময়। এদিকে দানিশের পাপার জন্য ভাতও নিয়ে নেওয়া হয়েছিল। আজকে আম্মা অনেক কিছুই বানিয়েছিল, তবে স্পেশাল ছিল মাটন, আর তার সঙ্গে চিকেনও ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবে।